প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি শামিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বলবনীয় মাধ্যমিক বিদ্যালয়, মোড়লগঞ্জ বাগেরহাট। করোনার এই মহামারীর দুর্যোগে সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের স্বাগত। সকল শিক্ষার্থীদের আমি সুস্থতা কামনা করছি এবং আজকের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য পরীক্ষার একটি গল্প অতিথির স্মৃতি। এসো আমরা অতিথির স্মৃতি নিয়ে আলোচনা করি। অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এক নজরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতিটা জেনে নিই। লেখক পরিচিতি তোমরা সুন্দর করে দেখে নাও। লেখক পরিচিতিটা জেনে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন কালজয়ী কথাশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে কালজয়ী কথা শিল্পী। দেখো এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1876 সালে। 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এখন দেখো এই কালজয়ী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1876 সালে এবং তার হচ্ছে ছোটবেলা কাটে অনেক দারিদ্রের ভিতরে। সে ছোটবেলা থেকেই নানা বাড়িতে মানুষ হয়, বড় হয়। পরে জীবন কাটানোর জন্য জীবনের তাগিদে সে রেঙ্গুনিতে গমন করে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করে। দেখো তোমরা লক্ষ্য করো, সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করে 1903 থেকে 1916 সাল পর্যন্ত। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 1903 থেকে 1916 সাল পর্যন্ত তিনি যখন সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন তখন তিনি 1960 সালে তিনি ভারতীয় পত্রিকার বড়দিনী উপন্যাস প্রকাশিত হয় এবং সেটি অনেক খ্যাতি অর্জন করেছিল বাংলা সাহিত্যে। তিনি একের পর এক এভাবে সাহিত্যের জায়গা করে নিয়েছে। বড়দিনী, দেনা পাওনা, তারপর শ্রীকান্ত, দেবদাস, এগুলো তিনি উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যের বিশাল জায়গা করে নিয়েছে। অবশেষে তিনি 1938 সালে মৃত্যুবরণ করেন। এবারে চলো আমরা মূল পর্বে চলে যাই। লেখক পরিচিতি আমরা কিছুটা জেনে নিয়েছি, এবারে আমরা মূল পর্বে চলে যাই। অতিথি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা নিশ্চয়ই পড়েছো, যেহেতু তোমাদের এই বছরের 10টা মাস অতিবাহিত হয়ে গেছে, তোমরা অতিথির স্মৃতি করে কিছুটা বুঝতে পেরেছো যে অতিথির স্মৃতিতে একটা প্রাণী, একজন অসুস্থ মানুষের প্রতি কতটা হচ্ছে মায়া মমতা, সেই বিষয়টি ফুটে তুলছেন এই অতিথির স্মৃতি গল্প। লেখক অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। একজন মানুষ যখন হচ্ছে যে কোনো প্রাণীর প্রতি মায়াশীল হয়ে ওঠে তখন হচ্ছে যে তার অবস্থান কেমন হয়, তার হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা কেমন হয়, সেটা তোমরা এই গল্প পড়ে সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, মানুষের যেমন প্রীতি সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি একটি জীবের প্রতি মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে, আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু সেই সম্পর্কে স্থায়ী রূপ পেতে গেলে অনেক বাধাগ্রস্ত হতে হয়, যেমন সমাজের, পরিবেশের এবং অন্যান্য মানুষের নিষ্ঠুর আচরণের মধ্যে দিয়ে। তখন বাধাগ্রস্ত হলে তখন আমাদের আর
মায়া মমতা কিছুটা হলেও পরিহার করতে হয়। তাই আমাদের ওই সূত্র ধরে যখন একজন মানুষ অন্য জীবের প্রতি খুব মমতা শিখতে হবে, তখন সে আচরণ হয়ে উঠতে পারে, অন্য মানুষের আচরণ হয়ে উঠতে পারে নির্মম, নিষ্ঠুর এবং খুব বেদনাদায়ক। এই গল্পটি পড়ে আমরা এই বিচিত্র রূপটি প্রকাশ করেছি। বিচিত্র রূপটি প্রকাশ করেছে এই অতিথির স্মৃতির এই নির্মম নিষ্ঠুরতার সে পশুদের প্রতি আচরণ দেখে। এটির লেখক অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতে পাবে তোমাদের আশেপাশে পরিবেশে যে সব আছে, যে পশু পাখি আছে, জীব জন্তু আছে, প্রাণী আছে, আমরা নিজের ঘরে হোক বাইরে হোক যেখানে আমাদের পশু পাখি লালন পালন করি, আমার পশু পাখি পুষতে ইচ্ছা করে, কিন্তু অন্য যে লোকজন আছে তার উপরে নির্মম অত্যাচার করে। তখন নিজের প্রতি যে আমি এত আদর করি, এত হচ্ছে যে আন্তরিকভাবে ভালোবাসতে চাই, কিন্তু তখন আর পারি না, সমাজের কারণে, পরিবেশের কারণে। লেখক তার কয়েকদিনের ভালোবাসার মাধ্যমে, কয়েকদিনের অসুস্থতার কারণে যখন দেওঘরের স্মৃতিতে নাম দিয়ে তিনি যে অতিথির স্মৃতিতে আসছেন, তখন তিনি এই রূপটি সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। এবারে তোমাদের সংক্ষিপ্ত ক্লাসে বাড়ির কাজ কিছুটা দিয়ে দেই। বাড়ির কাজ তোমাদের থাকবে এই গল্পটি পড়ে তুমি কি বুঝতে পেরেছ। বাড়ির কাজ দেখো। বাড়ির কাজ লিখে নাও। এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছ তা সুন্দর করে এক লাইনে উত্তর লেখো। এরপরে দেখো অতিথির স্মৃতিতে শব্দার্থ এবং টিকে আছে, তা পড়ে লিখবে। আমাদের স্কুলে যখন খুলবে তখন যে তুমি স্কুলে এসে তোমার ক্লাসে তোমার টিচারকে এই বাড়ির কাজগুলো দেখাবে এবং এই অনলাইনে ক্লাসগুলোর যে বাড়ির কাজ আছে সব জায়গায় লিখে তোমার বাড়ির কাজগুলো সুন্দর করে টিচারকে দেখাবে। আজকের মতন অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য গল্প নিয়ে এই অনলাইন ক্লাসে। আমরা তাহলে সুস্থ থাকবো, ভালো থাকবো এবং 20 মিনিট পর পর হাত ধোবো স্যানিটাইজার, সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবো। আল্লাহ হাফিজ।